হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই মাস্কটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি স্লিপ নট দিয়ে শুরু করব, তারপর 18টি চেইন করব। আঠারোটি চেইন করার পর প্রত্যেকটি করে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। আঠারোটি সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে দুটি চেইন করব, তারপর কাজটিকে উল্টিয়ে দেব এবং পরে 6টি স্টিচে 6টি ডাবল ক্রোশেট করব। ছয়টি ডাবল ক্রোশেট করার পর একটি ঘর বাদ দিব, তারপর পরের ঘরটিতে দুইটি পপ করব। পপটি করার জন্য প্রথমে একটি সুতা প্যাচ দিব, তারপর স্টিচের মধ্য দিয়ে একটি সুতা প্যাচ দিয়ে নিয়ে আস। এভাবে মোট 3বার সুতা প্যাচ দিয়ে নিয়ে আসতে হবে। তারপর আবার একটি সুতা প্যাচ দিয়ে ওকে থাকা সবগুলো সুতার মধ্য দিয়ে নিয়ে যাব, তারপর একটি চেইন করব, তারপর আবার সেই একই ঘরে আবার একটি পপ করব। এই একই ঘরে প্রথমে একটি পপ দিয়ে একটি চেইন দিতে হবে, তারপর সেম ঘরে আবার একটি পপ দিতে হবে। পপ করা হয়ে গেলে একটি চেইন করব, তারপর একটি ঘর বাদ দিয়ে পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। প্রথম রাউন্ডটি করা হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় রাউন্ডের জন্য আবারও দুইটি চেইন করব, তারপর পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। সাতটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে প্রথমে যে দুইটি পপ করেছিলাম এর মাঝখানে যে চেইন স্পেসটি রয়েছে সেখানে 3টি পপ করব এবং প্রত্যেকটি পপ করার পর একটি চেইন করব। পপগুলো করার পর 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। তারপর পরের রাউন্ডে যাওয়ার জন্য আবার দুইটি চেইন করব। এখানে দুইটি চেইন সমান একটি ডাবল, তাই দুইটি চেইন সহ টোটাল 7টি ডাবল ক্রোশ হবে। এভাবে সব সময়ই দুই সাইডে 7টি করে ডাবল ক্রোশ ঠিক থাকবে। 7টি ডাবল ক্রোশেট করার পর প্রথম পপের পর যে চেইন স্পেসটি রয়েছে সেখানে দুইটি পপ, তারপরে মাঝখানে যে পপটি রয়েছে সেখানে দুইটি ডাবল ক্রোশেট, তারপরে চেইন স্পেসে আবারও দুটি পপ করব। প্রত্যেকটি পপ করার পর একটি চেইন করব। একটি চেইন করার পরে এখন এই যে মাঝখানে যে পপটি রয়েছে সেটার উপরে
স্টিচে দুটি ডাবল ক্রোশেট করব। এখন লাস্টে পপটি করার পর কোনো চেইন দিব না, তারপর পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। তারপর দুটি চেইন করে আবার পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। এখন দুটি পপের মাঝখানে যে চেইন স্পেসটি রয়েছে সেখানে একটি পপ, তারপর একটি চেইন করব, তারপর আবার ঠিক একই স্পেসে আবার একটি পপ করব। তারপর পরের ডাবল ক্রোশেটটিতে দুইটি ডাবল ক্রোশেট, তারপর এরপরের ডাবল ক্রোশেটটিতে আবার দুটি ডাবল ক্রোশেট, টোটাল 4টি ডাবল ক্রোশেট হবে। তারপর ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে দুইটি পপের মাঝখানে যে চেইন স্পেসটি রয়েছে সেখানে প্রথমে একটি পপ করব, তারপর একটি চেইন করব, তারপর আবারও সেম স্পেসে একটি পপ করব, তারপর পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। দুইটি চেইন করে আবার 7টি ডাবল ক্রোশেট করব। এখন দুইটি পপের মাঝখানে যে চেইন স্পেসটি রয়েছে সেখানে একটি পপ করব, তারপর একটি চেইন করব, তারপর আবার সেম স্পেসে একটি পপ করব। এখন প্রথম ডাবল ক্রোশেটটিতে দুইটি ডাবল ক্রোশেট, তারপর পরে সবগুলো ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট, তারপর লাস্টে ডাবল ক্রোশেটটিতে আবারও দুইটি ডাবল ক্রোশেট হবে। তারপর একটি পপ করে একটি চেইন করব, তারপর আবার একটি পপ করব, তারপর 7টি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি টোটাল 15টি লাইন করব। টোটাল 15টি লাইন হলে এটি এরকম দেখাবে। এখন এখানে বড়দের মাস্কের জন্য 15টি লাইন বা 16টি লাইন করবেন, আর ছোটদের মাস্কের জন্য 12টি লাইন করবেন। এখন 15টি লাইন করে 16 নাম্বার লাইনে আমি ডাবল ক্রোশেটগুলো কমিয়ে দেব। প্রথমে এই পার্টে ডাবল ক্রোশেটগুলো বাড়ানোর জন্য প্রথম এবং লাস্টে ডাবল ক্রোশেটটিতে দুটি ডাবল ক্রোশেট করেছিলাম। এখন পরের পার্টটি করার জন্য প্রথমে দুটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট এবং লাস্টে দুটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে দেব। তার জন্য প্রথম ডাবল ক্রোশেট থেকে একটি সুতা পেঁচ দিয়ে এনে দুইটি সুতা ছেড়ে দেব, তারপর পরের ডাবল ক্রোশেট থেকে একটি সুতা পেঁচ দিয়ে এনে দুইটি সুতা ছেড়ে দেব, তারপর একটি সুতা পেঁচ দিয়ে এনে হুকে থাকা 3টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। তারপর পরের সবগুলো ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট করব। এখন সবগুলো ডাবল ক্রোশেট করার পর লাস্টের দুটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে ফেলবো। তার জন্য প্রথমে একটি সুতা পেঁচ দিয়ে নিয়ে এসে দুটি সুতা ছেড়ে দেব, তারপর পরের ডাবল ক্রোশেট থেকে আবার একটি সুতা পেঁচ দিয়ে দুটি সুতা ছেড়ে দেব, তারপর একটি পেঁচ দিয়ে হেঁটে থাকা 3টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। তারপর পপের চেইন স্পেসে একটি পপ একটি চেইন, তারপর আবার সেম স্পেসে একটি পপ করব। তারপর এখানে 7টি ডাবল ক্রোশেট করব, তারপর দুটি চেইন করে আবার 7টি ডাবল ক্রোশেট করব, তারপর দুটি পপ করে এখন
পপের পরে যে দুইটি ডাবল ক্রোশেট রয়েছে সেই দুইটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে ফেলবো। তারপর পরে সবগুলো ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট করব। সবগুলো ডাবল ক্রোশেটে একটি করে ডাবল ক্রোশেট করার পর লাস্টের দুইটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে ফেলবো। তারপর দুইটি পপ এবং 7টি ডাবল ক্রোশেট করব। তারপর দুইটি চেইন করে পরের রাউন্ডে যাব। এভাবে সবগুলো রাউন্ডে দুই সাইডে দুইটি পপ এবং 7টি ডাবল ক্রোশেট ঠিক থাকবে, শুধু মাঝখানে যে ডাবল ক্রোশেটগুলো রয়েছে সেটি প্রথম এবং লাস্টের দুটি ডাবল ক্রোশেটকে একটি ডাবল ক্রোশেট করে ফেলবে। এভাবে আমি এখান পর্যন্ত করব। তারপর এই পার্টের 12 নম্বর রাউন্ড করে 13 নম্বর রাউন্ডে এসে 7টি ডাবল ক্রোশেট করার পর একটি পপ করব, তারপর একটি চেইন করব, তারপর সেম স্পেসে একটি এখন পপটি করার পর এখানে যে দুইটি ডাবল ক্রোশেট রয়েছে সেটি স্কিপ করব। তারপর পরের পপে চেইন স্পেসে একটি পপ, একটি চেইন এবং একটি পপ করব। পপটি করার পর 7টি ডাবল ক্রোশেট করব, তারপর দুইটি চেইন করে পরের রাউন্ডে আরো 6টি ডাবল ক্রোশেট করব। এখানে দুইটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন সহ 6টি ডাবল ক্রোশকে টোটাল 7টি ডাবল ক্রোশ ধরা হয়। তারপর এখানে টোটাল 7টি ডাবল ক্রোশ করার পর পপের চেইন স্পেসে একটি পপ এবং এই মিডলে একটি পপ এবং এরপরের চেইন স্পেসে একটি পপ হবে। পপগুলো করার পর আবার 7টি ডাবল ক্রোশেট করব। তারপর এর পরের রাউন্ডে আবারও টোটাল 7টি ডাবল ক্রোশেট করার পর এখানে 3টি পপ রয়েছে, একটি পপের পরের স্পেসে একটি পপ, তারপর এর পরের স্পেসে একটি পপ হবে। এখানে টোটাল 2টি পপ হবে। 2টি পপ করার পর আবার 7টি ডাবল ক্রোশেট করব। এখন লাস্টে সবগুলো স্টিচের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে আমাদের মাস্কটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মাস্কের বেল্টের জন্য চেইন করব। এখানে আমি টোটাল 50টি চেইন করব। চেইন করা হয়ে গেলে এটি আমি অপর পাশের কর্নারে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে দেব। তারপর এখন আমি পিককের লাইন করব। তার জন্য এর পরের লাইনে একটি ঘরে একটি ডাবল ক্রোশেট করব, আবার একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব, তারপর 3টি চেইন করব। 3টি চেইন করে ডাবল ক্রোশেটের মাথায় এভাবে করে একটি স্লিপ স্টিচ দিব। এভাবে করে আরো 2টি, টোটাল 4টি পিকক হবে।
4টি পিকক করা হয়ে গেলে আবার সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি ঘর স্কিপ করে পরের ঘরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার একটি ঘর স্কিপ করে পরের ঘরটিতে প্রথমে একটি ডাবল ক্রোশেট করব, তারপর আরেকটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটটি করে 3টি চেইন করব, তারপর ডাবল ক্রোশেটের মাথায় একটি স্লিপ স্টিচ দিব। এভাবে করে আরো 3টি পিকক করব, টোটাল 4টি পিকক হবে। চারটি পিকক করা হয়ে গেলে একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি করে স্কিপ করে পরের ঘরটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি ফুল রাউন্ডটি করে ফেলব। এই লাইনটি কমপ্লিট হয়ে গেলে এই পাশে মাস্কের বেল্টের জন্য 50টি চেইন করব। 50টি চেইন করার পর অপর পাশে কর্নারে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে বেল্টটি অ্যাটাচ করে দিব। তারপর আগের মতো এই পাশে পিকক লাইনটি করে ফেলব। এই পাশে আগের মতো এখান পর্যন্ত পিকক লাইন করব। পিকক লাইনটি করার সময় এই সুতাটি এভাবে হাইড করে ফেলব। পিকক লাইনটি করা হয়ে গেলে আমাদের মাস্কটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।